ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের সার, কারণ আবারও জমি লুটের অভিযোগ। উত্তর ৫৫ গ্রামে কলকাতা পুরো এলাকায় ভেড়ি বুঝিয়ে জমি লুট করা হচ্ছে বলে অভিযোগ, এবং অভিযুক্ত জুলকার। সেই জুলকার কিন্তু নিজেকে তৃণমূল কর্মী বলেই দাবি করছেন। ঠিক কি ঘটেছে, কি অবস্থা, আমাদের সহকর্মী অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, প্রায় প্রত্যেক দিনই আমরা এই জমি সংক্রান্ত খবর নিয়ে আসছি দর্শকদের সামনে, এবং এটাও নিয়ে আসছি যে মুখ্যমন্ত্রী কিন্তু যথেষ্ট কড়া বার্তা দিচ্ছেন এই ইস্যুতে। কোনো রেয়াত করা হবে না এই ধরনের অভিযোগ পেলে। তবুও তো অভিযোগ আটকানো যাচ্ছে না। দেখো একদমই তাই শর্মিষ্ঠা। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড এলাকাটি মূলত পূর্ব ৫৫ গ্রামের মধ্যে পড়ছে, এবং এই যে এলাকা, সেই এলাকায় একটি বিস্তীর্ণ ভেড়ি রয়েছে। এই ভেড়িতে মাছ চাষ হয় বলে স্থানীয়দের বক্তব্য, এবং দীর্ঘদিন ধরে এই ভেড়ির বেশ কিছুটা অংশে আবর্জনা ময়লা ফেলে ভেড়ির একটা দিক অংশ কার্যত বুঝিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই অভিযোগ কারা করছেন? অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের তীর উঠছে স্থানীয় আরেক বাসিন্দা জুলকার নামক এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও জুলকার, তার যেটা বক্তব্য যে এই যে বিস্তীর্ণ এলাকা, আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই যে বিস্তীর্ণ এলাকা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এবং একদিকে যেমন ভেড়ি রয়েছে, এই ভেড়ির পরবর্তী যে এলাকা যেখানে গাড়িগুলি রাখা রয়েছে, এই এলাকা তিনি ২০২০ সালে ক্রয় করেছিলেন এক ব্যক্তির থেকে। কিন্তু স্থানীয় কাউন্সিলর অর্থাৎ পুরপিতা এবং স্থানীয়দের যেটা বক্তব্য যে এই যে বিস্তীর্ণ ভেড়ি, তুমি বুঝতেই পারছো যে ভেড়িটা আস্তে আস্তে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, তার কারণে এই আবর্জনাগুলো ফেলা হয়েছে। এবং এই ভেড়ি সরকারি জায়গা, সেই সরকারি জায়গা কিভাবে ক্রয় বা বিক্রয় হলো সেই প্রশ্নটা কিন্তু স্থানীয় মানুষজনরা তারা তুলছেন। একদম অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে আসবো। খুব চেনা ছবি, যখনই কোনো রকম ভেড়ি এভাবে বুঝিয়ে দেওয়া হয় তখন আমরা দেখি সেই ভেড়ির পাশের এলাকাগুলোতে আবর্জনা ফেলার কাজ শুরু হয়ে যায়, তাতে ভেড়ি একটু একটু করে ছোট হতে থাকে। জুলকার, যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ উঠছে, সে কি বলছে এই অভিযোগ পর শুনবো। রবীন্দ্রনাথ সপাই থেকে আমরা এই জায়গাটা কিনেছি, ২০২০ সালে কিনেছি। শ্রী সুশান্ত কুমার ঘোষ, উনি কাউন্সিলর আছেন, বড় বড় চেয়ারম্যান আছেন, উনি হঠাৎ দলবল পাঠিয়ে জোর করে ঘেরছে। ও এলিগেশন দিচ্ছে যে সরকারি জমি, ঠিক আছে, ওর এলিগেশন আমি মানছি। তো রেজিস্ট্রি কী করে হলো? চাষিরা কি করে টাকা নিল? মালিকরা কি করে টাকা নিল? অরিত্র, আমরা শুনলাম তিনি কিন্তু একদম অস্বীকার করছেন না ব্যাপারটা, যে তিনি মেনে নিচ্ছেন হ্যাঁ এটা সরকারি জমি, কিন্তু তিনি পাল্টা অভিযোগ করছেন। কিন্তু তাহলে এই ভেড়ির এখন ভবিষ্যৎ কি? দেখো, ভেড়ির ভবিষ্যৎ কী হবে সেটা তো বিষবাও জলে এই মুহূর্তে রয়েছে, কারণ পরিস্থিতিটা তুমি দেখতেই পাচ্ছ। একটা বিস্তীর্ণ ভেড়ি এলাকা, যে এলাকার প্রায় অর্ধেকের বেশ কিছুটা জায়গা কিন্তু ক্রমশ আবর্জনা ফেলে বুঝিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং সেখানে একটা চর তৈরি হয়েছে। এবং এই জায়গাটা নিয়েই যখন বিভ্রান্তি, তখন স্থানীয় মানুষজনেরা তারা কিন্তু অভিযোগ তুলছেন এই জুলকার তার বিরুদ্ধে। যদিও জুলকার তিনি যেটা দাবি করছেন, তাদের যেটা বক্তব্য যে এই জায়গা ২০২০ সালে তিনি ক্রয় করেছিলেন। আমি স্থানীয় মানুষ যারা রয়েছেন এলাকার, যারা নেমে এসেছিলেন এই জমি দখলের বিরুদ্ধে, আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। দিদি, এই জায়গাটা অভিযোগ উঠছে যে আপনারা নাকি ঘিরে দিচ্ছেন। জুলকার নামে এক ব্যক্তি অভিযোগ করছেন যে আপনারা ঘিরে দিচ্ছেন, সেটা তার কেনা জায়গা। এটা কি ঘটনাটা? এটা কি জুলকার বাপের সম্পত্তি? আমরা ঘিরে দিচ্ছি? এটা সরকারি জায়গা, সরকারি জায়গা কেউ ঘিরতে পারে না। আমরা এলাকার মানুষ, আমরা চাই এই জলাশয়টা থাকুক। এখানে একটা পুজো হলে, কিছু হলে আমরা একটা পুকুর ব্যবহার করতে পারি না, কেউ মারা গেলে আমরা একটা পুকুর ব্যবহার করতে পারি না। আমরা এলাকার মানুষ এটাকে বিরোধ করছি। এটা কারো পৈতৃক সম্পত্তি না যে আমি কারো জায়গা নিয়ে নিচ্ছি। এটা সরকারি জায়গা, এটা ভেড়ির জায়গা। এটা আমরা ছোটোবেলা থেকে বসবাস করি, আমরা জানি এটা ভেড়ির জায়গা। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না যে আমরা এটা ঘিরে নিচ্ছি। কারো জায়গায় কেউ ঘিরে নিতে পারে না। অর্থাৎ স্থানীয়রা বলছেন এটা সরকারি জায়গা, সেই সরকারি জায়গা ঘিরে নিচ্ছে, তাই তারা প্রতিবাদ করছেন। অন্যদিকে জুলকার, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো। তোমাকে প্রথমে ছবিটা দেখাতে যাই আমি। দেখো, এই যে জায়গা, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বা স্থানীয় পুরপিতা যারা রয়েছেন তাদের তরফ থেকে জায়গাটিকে পুনরুদ্ধারের জন্য ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, এবং যার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে তারাও রয়েছেন, তাদের লোকজনও রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করবো। জুলকার বাবু কি আছেন? হ্যাঁ, উনি কি বাইরে গেছেন? হ্যাঁ, না, উনি কি এখন আছেন? আচ্ছা, এখানকার স্থানীয় মানুষরা বলছেন যে এই জায়গাটা তো সরকারি জায়গা, আপনারা দখল করে নিচ্ছেন। হ্যাঁ, এইটা তো সরকারি জায়গা, কিভাবে আপনারা কিনলেন এটা?
তাহলে তো আপনার মিডিয়ার মাধ্যম তো একটু আগে বলা গেল কি যদি সরকারি জায়গা বেআইনি জায়গা তাহলে কি করে চাষিরা বা মালিকরা টাকা তুলেছে এই জমি দেখি আপনারা ওনাদের সাথে কথা করুন কিভাবে রেজিস্ট্রি করে দিল। না, ওনারা বলছেন এটা সরকারি ভেরি, সেটা দখল হয়ে যাচ্ছে। না, সেটা তো বলে লাভ নেই। আপনি আজকে এটা বলছেন, কালকে আমার বাড়িটা বলবেন কি ওটা সরকারি দখল করেছি আমরা, এমনি তো কোনো অভিযোগ নেই। আমাদের একটাই অভিযোগ, যদি আপনি বলছেন আজকের এটা কি সরকারি জায়গা বেআইনি জায়গা, তাহলে আপনি কি করে আমাকে রেজিস্ট্রেট করে দিলেন? একদম অভিযোগ আমরা শুনছি অরিত্র, কিন্তু এই মাঝখান থেকে আমরা দেখছি পরিবেশের বাস্তুতন্ত্রের দিকে একটা প্রভাব পড়ছে, নষ্ট হচ্ছে। কারণ জলা জায়গা একের পর এক যেভাবে বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠছে শহর কলকাতার বিভিন্ন জায়গায়, সেই ছবি আরো একবার ধরা পড়লো উত্তর 55 গ্রামের একটি জায়গায়। যে ছবি আমরা দেখাচ্ছি, যে জুলকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে সে নিজে বলছে সে তৃণমূল কর্মী, যদিও স্থানীয় মানুষ তারা বলছেন সরকারি জমি দখল করে নিজের আখের গোছাচ্ছে এই জুলকার। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।